যারা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে পথে ঘাটে বা বাজারে গিয়ে ভিডিও করতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই যে দেখেন আমি এখানে মেশিনে কাজ করতেছি, এখানে কিন্তু প্রচুর নয়েজ। তো তারপর আমি কিভাবে দেখবেন যে কিভাবে নয়েজ রিমুভ করি, এটা দেখেন। দেখলে আপনি পথে ঘাটে বা বাজারে যেখানে খুঁজি সেখানে ভিডিও করবেন, যত নয়েজ থাকে এক ক্লিকে রিমুভ করে দিবেন। এখন দেখেন কোনো নয়েজ নেই, এটা কিন্তু নয়েজ ছাড়া। তো আমি একই জায়গা থেকে ভিডিও করতেছি, এখানে কিন্তু নয়েজ নাই। আর আগের যে ভিডিওটা দেখছেন সেখানে নয়েজ ছাড়া। তো কিভাবে আমি নয়েজ রিমুভ করলাম চলুন সেটা দেখে আসি। চলুন দেখে আসি। এই যে অ্যাপস, আমার ক্যাপকাট অ্যাপস, তো এটাতে ওপেন করার পরে যখন ওপেন করবেন, ওপেন করার পরে যে নিউ প্রজেক্টে চাপ দিবেন। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে এরপরে আপনি আপনার যে ভিডিওটিকে নয়েজ রিমুভ করবেন সেই ভিডিওটি আপনার কোথায় আছে সেটা আপনি এখানে ইয়ে করে নেবেন, এড করে নেবেন। তো আমি এই ভিডিওতে দিয়ে দেখাচ্ছি। এই যে ভিডিওটি একটু আপনাকে বাজায় শুনাই, দেখেন। তো এই ভিডিওটাতে দেখলেন যে অনেক পরিমাণে নয়েজ। তো আপনি এই নয়েজ রিমুভ করার জন্য আমি আপনাকে রিমুভ করে পরে দেখাচ্ছি। যে প্রথমে ভিডিওটার লেয়ারে টাচ করার পরে আপনি এই যে ভলিউমটা আপনি 1000 করে দেওয়ার পরে আপনি আবার এদিকে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এই যে এখানে আসছে, এটাই হচ্ছে আসল জিনিসটা হচ্ছে আপনার এটাই হচ্ছে আসল জিনিসটা। তো আপনি এটাতে চাপ দিবেন, যে ইনহ্যান্স ভয়েস, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে এটাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এটা অটোমেটিক ইনহ্যান্স হবে। তো এটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ ইনহ্যান্স হয়। এখানে ফুল করে দেন, 100 করে দেন। 100 করে দেওয়ার পরে আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এটা আপনার ইনহ্যান্সটা একবারে একুরেট ভাবে হবে। ভিডিওটা কিন্তু আপনি আগে দেখছেন কিরকম ছিল, এই যে এখন দেখেন। যারা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে পথে ঘাটে বা বাজারে গিয়ে ভিডিও করতে পারেন না, আর এখন দেখেন কোনো নয়েজ নেই। আমি আবার অফ করে দিই। যারা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে পথে ঘাটে বা বাজারে গিয়ে ভিডিও করতে পারেন না, আর এটাকে দেখেন। যারা ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে পথে ঘাটে বা বাজারে গিয়ে ভিডিও করতে পারেন না, তাদের জন্য ভিডিওটা যতটুকু রাখার, আপনি আরো কালার গ্রেডিং আছে আপনার যদি কোনো কাজ থেকে করার পরে আপনি এখানে এই যে উপরে যে এক্সপোর্ট অপশন আছে ওখানে চাপ দিয়ে, এই যে উপরে এখানে চাপ দিয়ে তারপরে আপনি ভিডিওটা সেভ করে দিবেন।